এটা এমন একটি মসজিদ, একটুখানি ভুল আর আপনার জীবন শেষ। হ্যাঁ, আমি মজা করছি না। পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে প্রবেশ করার আগে মানুষকে হতে হয় সম্পূর্ণ পবিত্র। একটুখানি নিয়ম ভাঙলেই হতে পারে ভয়ঙ্কর কিছু, যা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেকেই বলেছে এখানে ঢুকে আর কেউ আগের মতো ফিরে আসেনি। কেউ হারিয়েছে সুস্থতা, কেউ হারিয়েছে জীবন। কোথায় এই রহস্যময় জায়গা? কেন এত ভয়ঙ্কর নিয়ম? আর আসলেই কি সত্যি মানুষ এখানে মারা যায়? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেই রহস্যময় জায়গায় যেখানে ভুল মানেই শেষ। কোনো ডিস্টার্ব এলার জায়গাতে আসা হওয়ার লাই, কোনো ডিস্টার্বে যদি একটু ডিস্টার্ব হয় খবর আছে, সেই জায়গা হলে তো গত বছরে আগা বছরে মারা গেছে। হ্যাঁ, এই পুকুর থাকিছিল, তুমি আবার ওইটা না আবাদ করছিল। আবাদ করতে করতে শাকালু লাগাছে। শাকালুর মধ্যে ওই কি যেন একটা সোনার ইয়ার মতো একটা ইয়া বাড়াছে, পুতুলের মতো। তো ওটাকে আবার ওই কোদালে ঘাড়ি দিয়ে বাড়ি দিয়েছে যে এটা কি বাড়ালো। এই অবস্থায় এটি কোনো কেউ যদি কোনো অদকাম বদকাম করবা চায়, কোনো খারাপই করবা চায়, সে লোকের কোনো রেহাই নাই। পবিত্র কোনো কাজ অপবিত্র কাজ করলে তাই আর কোনো রেহাই নাই। এই যে বট গাছ, এই বট গাছ কিন্তু জিনপরির বসবাস, হাজারো জিনপরির। তো এই বট গাছের ডাল পাতা এখনো কাটার সাহস পায় না। আগে নাকি এই ডালপালা মানুষজন কাটতো, কিন্তু যুগের পরিবর্তনে এখনই নাকি আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে এই জায়গাটি। আমাদের যে আত্মায়ু সরকার লিমেন, এই শরীরের যে পাক, এই পাক ছাড়া ওই জায়গা থেকে যেতে পারে না। গেলে 4টে লোক মারা গেছে। 4টে লোক মারা গেছে, তার মধ্যে একটা হিন্দু। হ্যাঁ, ওই শরীর পাক ছিল না। বিশেষ করে কোনো ঝড় ঝাপ্পার হলেও ওই গাছের ডাল কোনোদিন ভাঙে না, এখন পর্যন্ত ভাঙে না। যতই বড় ঝড় হোক, যত বড় ঝড়ই হোক, এখন পর্যন্ত ওই গাছের ডাল কোনোদিন ভাঙে না। ওর আর আশেপাশের গাছেও তেমন ভাঙে না, খুব সীমিত ভাঙে। দর্শক, আমরা সিন্দুরাইল গ্রামের যে এই মসজিদটি আছে, প্রাচীন একটি মসজিদ বা ভয়ঙ্কর একটি মসজিদ। তো এই মসজিদে এখনও অনেক অলৌকিক ঘটনা কিন্তু ঘটে থাকে। এ জায়গায় নাপাক গায়ে বা খারাপ মন মানসিকতা নিয়ে যদি কেউ আসে, তাহলে তার হয় ভয়ঙ্কর পরিস্থিতি। এ জায়গা থেকে একজন মানুষ একটি গুপ্তধন পাওয়ার পরও সেটা নিতে পারেনি, পরের দিনই তিনি নাকি মারা গেছে সেই গুপ্তধনকে অসম্মান করার কারণে। এরকম অনেক অজানা রহস্য কিন্তু এই জায়গাকে নিয়ে রয়েছে। আজকে এই জায়গাতেই আমরা যাচ্ছি ভিডিও করতে। এখন বর্তমানে সেই জায়গাটি কেমন অবস্থায় আছে এবং এটার যে কাহিনীগুলো বললাম, এই কাহিনীগুলো আসলে কতটা সত্য, সেটাই আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। এই মসজিদ কতদিন আগের হতে পারে বয়স? ওই তো 500 বছরের মনে হয় উপর, এই ধরনের হতে পারে। 500 বছর? হ্যাঁ, এইভাবে দেখতেছেন আপনারা? হ্যাঁ, এইভাবেই। কেউ বলতে পারে না যে কোন সময় হচ্ছে। এই আমার বাপের দাদাগের থেকেও শুনেছি, না কেউ বলতে পারে না। এখানে এসে একটা লোক নাকি মারা গেছে, এরকম কথা কি জানা আছে? মারা তো গত বছরে আগা বছরে মারা গেছে। হ্যাঁ, এই পুকুর থাকিছিল, তুমি আবার ওইটা না আবাদ করছিল। আবাদ করতে করতে শাকালু লাগাছে। শাকালুর মধ্যে ওই কি যেন একটা সোনার ইয়ার মতো একটা ইয়া বাড়াছে, পুতুলের মতো। তো ওটাকে আবার ওই কোদালে ঘাড়ি দিয়ে বাড়ি দিয়েছে যে এটা কী বাড়ালো। বাড়ি দিয়েছে মনে করেন যে একদিন পরে ওই বাড়ি গিয়েছে। বাড়ির থেকে আসার পথে ওই এক খুলির ওপর পড়ে ওটি মরে আসে রাস্তার উপর। ওই এখানে গল্প করছে, আর বউ ছিল, তারপরে আরও লোক ছিল। আর বউয়ের সাক্ষাতে ওই ইয়াটা বাড়ি দিয়েছে, ওই দিয়ে আবার সেটা হাত দিয়ে তুলে ফাল দিয়েছে। তো আর বউ করছে যে ওই পরে রাত্রে ওই স্বপ্নেতে ওই বলিচ্ছে যে তুই পায়া ধন হারালু, এই ধরনের কথা। হ্যাঁ, এই ধরনের কথা কছে। আর বউ শুনছে সেটা। তো পরে ওই মারা গেলে আর বউ করলো যে এই ঘটনা, মানে ওরে গুপ্তধন দেওয়ার জন্য। হ্যাঁ, ভাঙার কারণে ওই কোদালে ঘাড়ি দিয়ে বাড়ি মারছে। এই মানে অসম্মান করে। হ্যাঁ, অসম্মান করছে। হ্যাঁ, এটা বছরখানিক আগেরই ঘটনা। হ্যাঁ, গত বছরে এই টাইমেই। আর কোনো ঘটনা আছে যে ওই জায়গা নাকি ডালপালা কাটলে এরকম? হ্যাঁ, ডালপালা তো আগে কাটিছিল, তারপরের থেকে আর কেউ ওখানে পাতাও কুড়ায় না।
এত ভয় খালি করে এখন। দুটো লোক আছে আমাদের গ্রামেরই, ওই 2 মেয়ে ছাড়া আর কেউ এটার কিছুই বলায় না। মানে ওই জায়গায় কি দিনের তার বেলা কারণ লোকজন আর ওই- যাইতে ভয় পায়, না, দিনত কোনো সমস্যা হয় না। আর রাতের বেলার ক্ষেত্রে রাতের বেলা আগে আমরা থাকিছি, কিন্তু এখন আর মানুষ থাকে না। মানে আগের চাইতে এখন ভয় বেশি ভয় লাগছে। বেশি, হ্যাঁ, ও, ভয় ওই জায়গায় বেশি। কি কোনো ভূতরে কোনো শব্দ টব্দ এরকম না, কোনো সে কিছু রকমের পাওয়া যায়? কিছু পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় এখান থেকে আগুন এরিয়া ওটি এক মাঠ আছে, ওই মাঠে যায়, এই ধরনের ইয়া বহু লোকে দেখেছে। এটা কি মসজিদই ছিল না মন্দির ছিল? এটা তাও বলা যাবে না, আগে মাঝখানে তো কিছুই ছিল না, ওই অবস্থায় ছিল, নামাজও পড়ে না, কেউ পূজাও করে না। তারপরে মুসলমানেরা এই গ্রাম আর ওই গ্রাম মিলে ওটি কিছু জায়গা আরও দেয় ওই মসজিদের নামে, দিয়ে ওখানে ওই মসজিদটা ইয়া করে, ইয়া মাঠ, মসজিদ মানে মাঠ, নামাজ পড়ে। এলাকাবাসী বা কেউ জানতো না আসলে ওটা মসজিদ না মন্দির, হ্যাঁ, কেউ জানে মানে না। এটা মন গড়া ভাবে সবাই এখন ইয়ে করছে যে এটা মসজিদ। মসজিদ, হ্যাঁ, করে এখন এই যে মাঠের নামাজটা পড়ে। পরে হ্যাঁ, আনুমানিক এর কত সাল আগেকার হবে? মোগল আমলের মনে করেন 100 বছর পার হবে না এরকম? 500 বছর। 500 বছর পার হবে, 500 বছর পার 500 বছর পার হবে। মুঘল আমল। তার কারণে এখানে যে ইটগুলো আছে, যে ইট দিয়ে এটা গড়ানো, সেই ইটগুলা এইটুকু মোটা। হ্যাঁ, পাতলা হ্যাঁ, চ্যাপ্টা। তো সেই সময় তো এই ইয়াগুলা ছিল ইট। সেই সময় মুঘল আমলে বা সাথে 1000 বছর সুলতানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়কার। এটাই মনে হয়, বা সবাই ওটাই ইয়া করে যে এই সময় হতে পারে এই জিনিসটা। দর্শক, আজকে আমি দাঁড়িয়ে আছি সিন্দুরাইল গ্রামের সেই ভয়ঙ্কর বা রহস্যময় মসজিদে, যেখানকার রহস্যময় কথাগুলো শুনলে আপনাদের গা শিউরে উঠবে। এরকম কথা কিন্তু আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি, সেগুলোই আপনাদের সম্পূর্ণভাবে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন, এবং আমরা আছি কিন্তু সেই সিন্দুরাইল গ্রামের ভয়ঙ্কর মসজিদে বা রহস্যময় মসজিদে। আগে থেকে তো আছেন, হ্যাঁ, উনি- ছোটবেলা থেকে আপনি এখানে কি কি গল্প শুনেছেন এই বিষয়টা নিয়ে? বাবা এলার গল্প শোনো, এলাত মনে করো মানুষ যারা পুরানা তারা ভালো ছিল, মধ্যে চলে আসা সেই মানুষগুলো এই পুকুর আসে, কিন্তু বেশি দিন টিকে পারে না। এই পুকুর এটি মুরগি ছাড়া দিয়ে যায়, মানুষ ছাড়া দিয়ে গেলে পারা মুরগি মনে করে 2-3 দিন থাকে, থাকার পরে আর থাকে না, চলে যায়। কুড়ি যায় যায় আল্লাহ পাক জানে। এলার মনে করো মেলা কিছু ভাগ আছে, বুঝছা, ভাগ আছে। এখন মনে করো এখন এই যুগের এখন মানুষজন আছে ভালো আছে, সাফ সকিনে সবসময় জন্য থাকে, থাকার জন্যে এখন পবিত্র হয়ে গেছে। কোনো ডিস্টার্ব এলার জায়গাতে আসা হওয়ার লাই, কোনো ডিস্টার্বে যদি একটু ডিস্টার্ব হয় তার খবর আছে, সেই জায়গা হলো এটা। তো যাক, আমরাও ভয় করি, মানুষজন আসে দুপুরে আলে ভালো হলো নি, আরও সব মানুষ গাঁটলো নি, আরও গাঁটলো, ও যে খানিক আছে, ওই দেখো ওই যে মানুষ এলে থাকবি, বসে থাকবি, নামাজ পড়ি, আমি আসে নামাজ পড়ি এলে রাতে কোনো কিছু বের হয় এরকম দেখছেন এখানে? আগুন বাড়ায়, আগুন 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 বের হয় আগুনের ডলা বের হয়ে যায়, রাতের বেলা? আগুনটা কি আকাশ দিয়ে উড়ে উড়ে যায়? একের মনে করি ইনকেল দিয়ে চলে যাবি, আমাকের গাঁও ইনকেটা আছে। আগে আগে আমাদের হচ্ছে দাদাদের কাছ থেকে শুনতাম হ্যাঁ। যে যেগুলো দোসঙ্গ জায়গা, এই জায়গাগুলোতে নাকি রাতের বেলায় আগুন আকাশ দিয়ে উড়ে 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 যাচ্ছে, আবার আরেক জায়গায় যা পড়ছে। পরিচয় হয়, তো এরকম কি এখানে এরকম এখানে হয়, এখনো হয়, অনেকে কি চোখে দেখছে? অনেক অনেক বিষয় আপনি কি চোখে দেখছেন? আমিও দেখেছি। আমি ওই খাদে আমার ভয়টার, ওই খাদে আমি সিস্তিছি মিশিং লেটে ফেলে, আমি ওই মগরবের টাইম আছে, আমি নামাজ পড়বো, উজু করে নামাজ পড়বো, সরকত সে বা বুঝছা এক মানুষ একে জুব্বা গাও যাচ্ছে, আমি মনে করছি ওই চাষাও আসুক, দুজন একসাথে নামাজ পড়বো। আসে ওই চাষাকে আমি তকবির দিতে চাষা আর নাই, চলে গেল, এখান থেকে ঘুরে আসে এটি এসে ঢুকলো আর নেই, পরে আমি ওই পাল্লে ঝাড়ে দেবো। আচ্ছা, এই পুকুরটা কি কেউ সিসা না করেনি? না 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 না, মানে এটা কত বছর ধরে সিসা হয় না? এটা মনে করেন যে নিম্ন 30 বছর হয়ে গেছে, 30 বছর, এর মধ্যে আর কোনো সিসা না সেঁচা পড়েনি। এটা কি যেমন ধরেন যে খরা মৌসুমে তো ধরেন যে জমি জমা সব শুকে যায়, কোথাও পানি থাকে না, তো এমন কি হয়েছে যে এখানে পানি থাকবি শুকিয়েছে? না, পানি থাকি, পানি থাকে, আর পানি থাকে, আর এলার মাছ ভেঁউদে উঠে চলে গেছে, তাও সিঁচা পারেনি, সিঁচে না, তো ভয়ে সিঁচে না, 1 নম্বর কথা। এই পুকুর 2-3টা মানুষ খালো, 2-3টা মানুষ খালো। হ্যাঁ, কোন পুকুরটা? এই পুকুর থেকে সামনের এই পুকুরটা 2-3টা মানুষ 2-3টা মানুষ খালো। হ্যাঁ, আমরা দেখিচ্ছি কত না, বছরের মধ্যে এটা? এ মনে করেন যে এই পুকুর 4-5 বছরের মধ্যে। 4-5 বছরে 2-3 জন মারা গেছে। হ্যাঁ, দেখা কথা,
তাহলে এখন বর্তমান এটা ভাড়ালি আছে কি? এটা মালিকানা আছে আর এই গ্রামের কিছু আছে, এটা পত্তন হয়, ওই ওই কাহালুর লোক লাই আজিজ করে কয়, উনি পত্তনলে আর টোল ফালাছে, ওই মানুষ ওর বেতন কত 18,000 টাকা মাস। 18,000 টাকা দেওয়া কেউ হয়। থাকতে পারবি না, তাহলে ওই একাই থাকে? উনি একাই থাকে। সেই মানুষ আছে কি? না, ওই মানুষের হাতে গাছ আবাদ করে বাদ দিয়েছে, তাছাড়া ওই মানুষের ওই ঘরটাতে না? হ্যাঁ ওই ঘর, এই ঘরটাতে? হ্যাঁ ওই ঘর থাকে, কিন্তু মকরবের পর উনি এই ঘরটাতে যদি থাকে তার কি ভয় করে না? তাই রাতের বেলা তার কি কোনো এখান থেকে ভয় দেখানো হয় না? ইলা কওয়া হয় না, কইলে বলা কি রকম মনে করেন যে শেয়াল তারপর জিন ভরি সেই হয়ে যায়, উনি গল্প করে আমাকে সাথে, আমরা তো থাকি না ওর সঙ্গে গল্প করি। এই ঘরটাতে না? হ্যাঁ ওই ঘরত, ওই ঘরত এই ঘরটা মনে করো সেই রকম অত্যাচার করে, কয় যে যখন বাড়ায় ওরা 15-20 জন করে বাড়ায়, কিন্তু ওরা ক্ষয়ক্ষতি করে না, ওই শাগুন বলে সেই কারু করে গল্প করে। তে যাক, আচ্ছা বাবা যেনকে আচ্ছা উনকে চলে যাও, আল্লাহ বিল্লাহ করে সালাম দিয়ে আসবে, সালাম দিয়ে চলে যাবা, আল্লাহ দয়া করবে, আসন করবে সেই জায়গা করলে। দেখতে পাচ্ছেন এই যে মসজিদটি, এই মসজিদে কিন্তু যে ধরনের ইট ব্যবহার করা হয়েছে, এই ইটগুলো আসলে মুঘল আমল এবং সুলতানি আমলে ব্যবহার করা হতো। তো দেখতে পাচ্ছেন পাতলা চ্যাপ্টা চ্যাপ্টা ইট এবং চুন সুরকি বা মাটির সুরকি যেটা বলে, সেই প্রলেপ দিয়ে কিন্তু এই মসজিদটি স্থাপন করা হয়েছে। আর ইট যদি আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন এই যে ইট, একদম পাতলা পাতলা ইট এই পড়ে আছে। তো এটার যে কাঠামো শুধু দাঁড়িয়ে আছে এই বট বৃক্ষের জন্য, এই বট বৃক্ষ এর কাঠামোকে কিছুটা টিকে রেখেছে, তাছাড়া এই কাঠামো কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই হয়তো বা এই মসজিদটি এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন কাঠামো কিন্তু পুরোটাই ধ্বংসের পথে। আমরা এখন এই মসজিদের ভিতরে প্রবেশ করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি যে ভিতরের কাঠামোটা আসলে কেমন দেখতে ছিল। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। তো ভিতরে প্রবেশ করতে কিন্তু আমাদের অনেকটা ভয় কাজ করছে, কারণ আমরা এখানে নতুন। অনেকেই বলছিল যে এটা অনেক পবিত্র জায়গা বা সম্মানী জায়গা, এখানে অসম্মান করলে নাকি খুব খারাপ একটা পরিস্থিতি হয় তাদের। তো আমাদেরও মনের ভিতর অনেকটাই ভয় কাজ করতেছে। তো দেখুন ভিতরের ডিজাইন কেমন আসলে। তো ভিতরেও দেখতে পাচ্ছেন এই যে ইটগুলি, তো ওই একই ইট একই চুন সুরকির কাজ কিন্তু ভিতরেও রয়েছে। এবং আপনাদের যদি সামনের দিক দেখায়, দেখতে পাচ্ছেন সামনের দিকে চুন সুরকির প্রলেপ দিয়ে সুন্দর ডিজাইন তৈরি করেছিল সে সময়, এখন এগুলো প্রায় নষ্টর পথে। আর উপরে যদি আপনাদের গম্বুজ দেখায়, দেখতে পাচ্ছেন গম্বুজটি কিন্তু মোটামুটি ভালোই আছে, যে চুন সুরকির কাজ বা ডিজাইন। তো এই গম্বুজটি ভালো আছে, কিন্তু ওই পাশের গম্বুজগুলি আসলে মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। এই দিকের গম্বুজগুলো আপনাদের দেখায়, এখানে এটা আরও ভালো আছে। দেখতে পাচ্ছেন এই গম্বুজটিও দারুণ আছে, কারো কাজ করা আছে, ডিজাইন দারুণ। সত্যি প্রাচীন যে স্থাপনাগুলো ছিল, সেই প্রাচীন স্থাপনাগুলোর ডিজাইন দেখলে আপনারা বিমর্ষিত হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করা ছিল সে সময়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝখানের জায়গা, এটার ডিজাইন কিন্তু আরও সুন্দর। আর এই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট মানে জায়গা, এগুলো আসলে কি আমরা এইভাবে বলতে পারবো না। আপনাদের 3 নম্বর গম্বুজটি দেখায়, এখানে 3টি গম্বুজ রয়েছে। 3 নম্বর গম্বুজটিও কিন্তু ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম শিকড়ে বাকড়ে গ্রাস করে রেখেছে। তো এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কারণেই আসলে এই মসজিদটি এখনও অনেকটাই টিকে আছে। তো তাছাড়া এগুলোর কাঠামো বা যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদম ভঙ্গুর হয়ে গিয়েছে। চুনসুরকির যে প্রলেপগুলো আছে এগুলো একদম নড়বড়ে হয়ে গিয়েছে, হাত দিলেই মনে হচ্ছে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন একই ডিজাইন, একই কাজ, 3টি গম্বুজেরই, 3টি কক্ষেরই একই ডিজাইন, একই কাজ, একই সব। আর এই পাশে আপনাদের দেখায়, এটা সম্ভবত জানালা ছিল, এটা জানালা ছিল। এই পাশে প্রবেশ গেট ছিল, আবার দেখায় যদি এখানেও একটি প্রবেশ গেট ছিল এবং এই পাশেও একটি প্রবেশ গেট ছিল। তো 3টি প্রবেশ গেট এবং 2 পাশে 2টি জানালা। সত্যি অসাধারণ ডিজাইনে কিন্তু এই মসজিদটি তৈরি করা হয়েছে। আপনাদের কাছে এই মসজিদের ডিজাইন এবং কারুকাজগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির বটবৃক্ষ। আপনাদের যদি দেখায়, এই যে বট গাছ, এই বট গাছ কিন্তু জিনপরির বসবাস, হাজারো জিনপরির। তো এই বট গাছের ডালপাতা এখনও কাটার সাহস পায় না। আগে নাকি এই ডালপালা মানুষজন কাটতো, কিন্তু যুগের পরিবর্তনে এখনই নাকি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে এই জায়গাটি। এখন বর্তমান এই জায়গাকে মানুষ প্রচুর সম্মান করতেছে, কারণ এই জায়গাতে বিন্দুমাত্র ভুল হলেই নাকি তাদের সাথে ঘটে নানা রকম অলৌকিক ঘটনা এবং ভয়ঙ্কর সব ঘটনা। তো এই যে বটগাছ দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির বটগাছ, ঝড় বাতাস যা কিছুই হোক তবু নাকি এই বটগাছটি ভাঙে না, কোনো ডালপালাও ভাঙে না। তো এখানকার ডালপালা পাতা মরা যেগুলো পড়ে থাকে, এগুলো কেউ ব্যবহার করারও সাহস পায় না। আমরা ছোটোর থেকে জন্ম থেকে দেখতেছি যে এইরকমই আছে এই গাছপালা। আর আমার বাপ দাদার আমূল থেকে দেখতেছি, বাপ দাদারাও দেখছে যে এইরকমই, আমার দাদারাও দেখছে যে এইরকমই। কত সন থেকে কত সাল থেকে আছে এটা কোনো জানে না, কেউ জানে না, কেউ কোয়া পারে না। তো বিশেষ করে কোনো ঝড় ঝাপ্পার হলেও ওই গাছের ডাল কোনো দিন ভাঙে না, এখন পর্যন্ত ভাঙে না। যতই বড় ঝড় হোক, যত বড় ঝড়ই হোক, এখন পর্যন্ত ওই গাছের ডাল কোনো দিন ভাঙে না। ওর আশেপাশে আর আশেপাশের গাছেও তেমন ভাঙে না, খুব সীমিত ভাঙে, সীমিত ভাঙে। মানে নতুন দিলে ইউক্যালিপটাস হচ্ছে সেটার হয়তো কিছু ভাঙে, ওই পুরোনো গাছের এখনো ডাল ডুল ভাঙে না। এইভাবে আমরা এখনো দেখতেছি। আমাদের ওই অবস্থায় দেখে আজ থেকে 90 না 89 আমাদের ইয়ে হসা মাঠ, ঈদগাহ মাঠ নির্মাণ হসা। হ্যাঁ 90 কি 89 এইরকম হতেই হবে। এই পর্যন্ত আমরা এখন বর্তমানে ঈদগাহ মাঠ এখনো রানিং আছে। ইনশাল্লাহ গত মাসকে ঈদে আমরা ঈদুল ফিতরের নামাজও পড়ছি। আশা করা যায় আল্লাহ হাতে বেঁচে রাখলে কুরবানি ঈদও আজার ঈদের নামাজ। এটা তো মসজিদ, এখানে কি মসজিদের কোনো চিহ্ন পাওয়া গেছে? মসজিদের চিহ্ন মানে শোনেন, কেউ বলতে পারে না যে এটা মসজিদ না মন্দির না কি, কেউ বলতে, আমার দাদাও বলতে পারে না, সেও কেউ দিতে পারে না। কিন্তু জায়গার নাম হলো কার গুন্নিপাড়া করা কয়, গুন্নিপাড়া। পুকুর পাড় আছে, উত্তর পাশে পুকুর, ওই পাশে উত্তর পাড়ে দক্ষিণ পাশেও এক পুকুর আছে। এই পুকুর ধরে গোলবদি পুকুর, আর ওটা ধরে গুন্নিপাড়া। এই জায়গাগুলো একটা গ্রাম ছিল। এখন কত সালে ছিল, কোন সালে ছিল আমরা দেখিনি, কওয়া পারবো না, এটা আমরা করতে পারবো না। গ্রামে নাকি মানুষজন বাস করতো? হ্যাঁ বাস করতো, এই জন্য গুন্নিপাড়া করা বলে, এই পর্যন্ত জানি আমরা কোনোদিন দেখিনি। সাপের অত্যাচারে নাকি? হ্যাঁ, আর একটা কথা যে এটি একটা বিকল্প একটা সাপ বাড়ায়, সে সাপ যখন বাড়ায় তখন একটা সনসনি আওয়াজ হয়, মানে খালি শন সাপ। এটা এই দৃশ্যটা কি কেউ চোখে? হ্যাঁ চোখে দেখিছে, দেখাও বেঁচে আছে না? হ্যাঁ না, বেঁচে আছে। কিন্তু এই অবস্থায় এটি কোনো কেউ যদি কোনো বদকাম করবে চায়, কোনো খারাপি করবে চায়, সে লোকের কোনো রেহাই নাই। অপবিত্র কোনো কাজ, অপবিত্র কাজ করলে তাই আর কোনো রেহাই নাই, রেহাই নাই। এটা অবশ্যই ঠিক, এটা কেউ যদি এই মসজিদে যে কেউ যদি খারাপ মনে যায়, হ্যাঁ তাহলে তার ক্ষতি হবে, তার ক্ষতি হবে। হ্যাঁ, মানে এখানে যে প্রবেশ করছে অবশ্যই ভালো মনে এবং ভালো যেতে হবে। এই পর্যন্ত আপনি যে কোনো মুহূর্তে যাবেন ভালো মনে, কোনো ক্ষতি নাই, রাত বিরাতে। কিন্তু আপনি অসৎভাবে যেটা যাবেন সেটা কোনো। এখানে কি অলৌকিক কোনো ঘটনা আরো ঘটছে এইরকম? না, এই ধরনের অন্য কোনো ঘটনা ঘটেনি যেটা ঘটনা আর কি না। ভূতের ঘটনা যে এরকম রাতের বেলা কোনো শব্দ শোনা না, অন্য কোনো কিছু নয়। তবে রাত ভার হলে খুব গম্ভীর হয়ে থাকে, এসার পর থেকে খুব গম্ভীর হয়ে থাকে জায়গাটা। আমরা শুনছি যে এখানে রাতের বেলা বা দিনের বেলা জিনেরা নামাজ। হ্যাঁ, জামাত এটা হসে, এটাও দেখছে আমাদের লোকজন। হ্যাঁ, এই পর্যন্ত দেখছে জিনেরা জামাত করে। এটা ঠিক। কি সাধারণ লোকজনের উপর কোনো অত্যাচার? না, সাধারণ লোকের উপর অত্যাচার নাই, এবং সাধারণ লোকও ওর সাথে কোনো ইয়া করে না। আগে তো এখানে জিনেরা নামাজ পড়তো, এখন তো এখানে মাঠ করা হয়েছে, মানুষজন নামাজ পড়ছে, মানুষের সমাগম বেড়ে গেছে এখানে। তো সেই তো তাগিদে এখন আর এখানে জিনেরা কোনো একটা যে অত্যাচার না, ওগুলো কোনো কিছু নেই। এখন কি জিনেরা নামাজ পড়ে? এখনো হয় সম্ভবত নামাজ পড়ে, আগে পড়িছে, এখনো পড়ে এই পর্যন্ত। তো বিশেষ করে আমাদের সাথে কোনো অন্যায় অত্যাচার করা ওরকেও নাই, আমরাও ওরকে নেই। বাবা তোমাদের মনে তোমরা থাকো, আমাদের মনে আমরা। তার মানে বোঝা যাচ্ছে যে জিনেদের মনে জিনেরা কাজ করছে। হ্যাঁ, আমাদের মনে, হ্যাঁ আমাদের মনে আমরা কাজ করছি, কাজ করতেছি, নামাজ পড়তে, তাতে কোনো অসুবিধা নেই, দ্বিধাবন্ধ নেই। না। যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের উত্তর সাইড আসলে। তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু গ্রাস করে রেখেছে এই পাকুর গাছ বা বট বৃক্ষ। দেখতে পাচ্ছেন এখানে দেওয়ালের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটা বেশি গ্রাস করে রেখেছে এই মসজিদটিকে। আসলে এই মসজিদটি টিকে থাকার
প্রধান কারণই হতে পারে এই মসজিদের যে পাকুর গাছ, এই গাছটি কিন্তু এখানে এই মসজিদটিকে আঁকড়ে ধরে আছে বলেই এই মসজিদটি এখনও টিকসই রয়েছে। দেখতে পাচ্ছেন উপরের গম্বুজ, আসলে গম্বুজগুলি দেখলে মনে হয় এটি একটি মসজিদ, তবে সঠিক ধারণা কিন্তু আমরা এই মসজিদটি সম্পর্কে কারো কাছে পাইনি। কেউ বলতেছে এটি মসজিদ, কেউ বলতেছে এটি মন্দির হতে পারে, সঠিক ধারণা কেউই দিতে পারেনি, কারণ এটা বাপদাদার আমল থেকে এইভাবে দেখে আসছে। কেউ এখানে জানেই না যে এটা কত সালে স্থাপিত বা কত দিন আগে নির্মাণ করা হয়েছে। এই জন্য এই মসজিদ সম্পর্কে বা এই মন্দির সম্পর্কে সঠিক ধারণা কিন্তু কেউ দিতে পারেনি। কিন্তু এটি যে ভয়ঙ্কর একটি স্থাপনা, এটি কিন্তু অনেকেই আমাদেরকে বলেছে। এখানে নানান অলৌকিক সব ঘটনা, ভয়ঙ্কর সব ঘটনা কিন্তু ঘটেই চলেছে এখনও। দেখতে পাচ্ছেন এই যে মসজিদটি পুরো গ্রাস করে রেখেছে, চারপাশেই আপনার এই বটবৃক্ষ বা পাকুর গাছটি। মসজিদটির আমরা ঠিক পশ্চিম পাশে এসেছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে পশ্চিম পাশে কেমন। এত বেশি জঙ্গল যে এর ভিতরে ঢুকে আসলে আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না। এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে একই অবস্থা, সম্পূর্ণ মসজিদকে আঁকড়ে ধরে আছে এই পাকুর গাছ বা বট গাছ। এখন আমরা ছোটোবেলা বুদ্ধি পড়ে দেখছি যে আমাদের বাপ দাদাকে জিজ্ঞেস করছি, তো বলছে বাবা আমরা কেউ বলতে পারি না, কিন্তু এটা এই অবস্থায় আমরা দেখতেছি আর কি। যাক, এখন বর্তমান ওখানে যে পরিস্থিতি আছে, কিন্তু ওটা হচ্ছে পাক পবিত্র জায়গা। আমরা যে বর্ণনা পাচ্ছি, যেহেতু ওটি 16-18 বছর হলে ঈদগাহের মাঠ করছি, রাস্তাঘাটও করেছি, বাঁধিছি, কিন্তু রাস্তা অকিঞ্জ হয়ে আছে, এখনও 16 না, রাস্তা হয় নাই। তো যাই হোক, এখন ওখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, ভালো জায়গা। কিন্তু এই জায়গাটা যে মনে করেন যে শরীরটা যে আমাদের যে আত্মাইরু সরতার লিমিয়ান, এই শরীরের যে পাক, এই পাক ছাড়া ওই জায়গাতে কেউ যেতে পারে না। গেলে 4টে লোক মারা গেছে, 4টে লোক মারা গেছে, তার মধ্যে একটা হিন্দু লোক। হ্যাঁ, ওই শরীর পাক ছিল না, পাক অবস্থায়। আর এটা কথা কি, উনিকে চিকিৎসা করে অসুখ বিসুখ ভালো হয় না, ওখানে যে কোনো কারণে হয়তো যে কোনো তাবারক যে কোনো জিনিস দিয়ে ওখানে 2-4 জন মানুষের যদি হ্যাঁ দোয়া করলে, ওই দোয়ার ওসিলে করে আল্লাহ কিন্তু ওই অসুখটা ভালো করে দেয়। এখনো দেয়, এখনো উনিকে বহুত আসে ওখানে। ওই হাতে যে খাগড়ায় বাতাস, দূর দূরান্ত থেকে লোক এখানে আসে বহুত দিক থেকে আসে। হয়তো দেখা গেল হিন্দু মুসলিম সবাইকে সবাই এদের কোনো ইয়ে নাই। হয়তো দেখা যাচ্ছে গ্রামে একটা সন্তান হয়তো যে কোনো বিকল্প হয়, উনিকে হয়, রাস্তাঘাটে স্কিটিন হয়, এখানে এসে বাবা যাই হোক খাগড়ায় বাতাসে জিলেপি যাই হোক, বাবা এখানে একটা হাত তুলে যাই হোক এনার সামান্য আলু দোয়া করে এটা আপনার ব্যাটা খাও, আল্লাহ যেন ভালো করে, ভালো করতে ভালো, এই জায়গাটা ভালো। আপনি ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাচ্ছেন যে যাতে যাদের এইরকম সমস্যা থাকে তারা এখানে মানত করলে তাদের এটা ভালো হয় আল্লাহর ওসিলায়। হ্যাঁ, বিকল্প অত কয় না যে প্যারালাইসিস হচ্ছে, যে শরীরের অংশ বিকল্প হচ্ছে, এগুলি ভালো হয়। কত বছর আগের এটা আপনারা? এটা আমরা কাগজে ঘাটিছি, কিন্তু কাগজে পাই নাই। কাগজে পাইনি মানে ম্যাপ আছে আমাদের জমির, এই ম্যাপে কিন্তু খালি ঘর দাগান আছে শুধু, কিন্তু ঘরের নম্বর নাই না, যে যখন এত নম্বর জমি, এত নম্বর খতিয়ান, এইগুলো জিনিস নম্বর পাইনি। অমুক মৌজা, ওই জমির কোনো খতিয়ান নাই, ওই সীমানার খতিয়ান নাই না, ওটা শুধু সাদা ম্যাপে সাদা। হ্যাঁ, যেরকম ওর সন্তানেরা ওই স্কুলে যাওয়াদের সাদা পাত থাকে, এক পাতে লেখে এক পাতে লেখে না, ওটা কিন্তু ওই সাদা একবার। ওই জমিটার কি মালিক আছে? মালিক এখন বর্তমান বর্তারি, এখন মালিক মানে ওই আনা দেখশুন করে, দেখশুন মানে কি ওই যে পরিষ্কার আসলে মালিক না ওই মত কথা সরকারি জায়গা এখন বর্তমান কাগজে তো আমি নম্বরই পাইনি, সরকারও বুঝতেছি না, মালিকানাও বুঝতেছি না। এটা বলতে পারবো না বাবা, আমার দাদাও পারে না, আমার বাপও পারেনি, কোনো কোটি হাজার পার হয়ে যাবে, হাজার পার হয়ে যাবে, তাহলে তো অনেক হাজার পার হয়ে যাবে। হ্যাঁ, হাজার পার হয়ে যাবে। তাহলে এটা যে আসলে মসজিদ না মন্দির, কারণ ওই সময় তো মসজিদ আর মন্দিরের দেখতে গেলে গঠন বা প্রকৃতি একই ছিল, কিন্তু কিভাবে বুঝলেন যে এটা মসজিদ? এটা বোঝা গেল যে দেখা গেল যে মুসলমানের যে ইবাদত বন্দিগির জায়গাটা, সেই জায়গাটার দরজা কিন্তু পূব মুখেই, আর অন্য ধর্মের দরজা কিন্তু দক্ষিণ মুখে। এই দরজা উল্লেখ করে জিনিসটা আমরা বর্ণনা, আবার একটা লম্বা একটা কাতারও আছে, ইমামের জায়গা আছে, তো এই সামান্য এইরকম একটা ভাঁজ আছে,
ঘরের ভেতরে, ওটা একটা ইমামের জায়গা, এই হিসেবে বোঝা যাচ্ছে ওটা মুসলমানের। মানে এই সব চিহ্ন বা আকার আকৃতি দেখে বোঝা গেল যে এটা আসলে মুসলমানদের মসজিদ। মুসলমানদের এটা মুসলমানদের মসজিদ। কে জানে গ্রামের একটি মাঠে এত ভয়ঙ্কর একটি স্থাপনা বা মসজিদ অবস্থিত। তো এটি দেখে অতি সাধারণ একটি স্থাপনা মনে হলেও এটি কিন্তু খুবই ভয়ঙ্কর ইতিহাস বহন করে আসছে কালের বিবর্তনে। তো এখনও পর্যন্ত কিন্তু এখানে নানান অলৌকিক ঘটনা, নানা রহস্যময় ঘটনা, নানা ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটেই চলেছে এই জায়গাতে। তো দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর এই ভিডিওতে যে তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম বা শোনানোর চেষ্টা করলাম, এই তথ্যগুলো আসলে কতটা সঠিক এটা আমরা বলতে পারবো না। তবে এলাকার মানুষের মুখ থেকে যেটা আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মসজিদটি আসলেই কি এরকম ভয়ঙ্কর বা রহস্যময় কাহিনীর সাক্ষী হতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে কোনো ইতিহাস, ঐতিহ্য এবং পুরনো স্থাপনা নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।